ক্লাস 3-র পর থেকে আমি যে কোনোদিনও ডাক হয়েছি সেটা আমার মনে পড়ছে না। ক্লাস 3-তে একটা ইনসিডেন্ট হয়, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করছি। আমি একটা নাপিতের কাছে যাই চুল কাটতে, বেবি হেয়ার কাট করতে। তো উনি আমাকে বেবির জায়গায় বয়েজ হেয়ার কাট করে দেয়। তো উনি পারবে না সেটা বলে দিত। এবার বাড়ি এসে যখন আমি আমার নিজের ফেসটাকে দেখছি, মানে খুবই কান্না করছি যে কেন উনি এরকম করেছে, কেন করেছে এরকম, সেই নিয়ে তো তুমুল কান্না করি। বেবি কাট করে বলেছি। তো নাপিতটা হচ্ছে কি আমাদের বাড়ি থেকে 3-4টে বাড়ির পরে থাকে। তো উনি আবার এত কান্না যে উনিও জানতে পেরেছে যে আমি কিসের জন্য কান্না করেছি, উনি আবার টাকাটা রিটার্ন করে দেয়। সেই নিয়ে তো একটা কাহিনী, যেটা আজ পর্যন্ত আমাকে কথা শুনতে হয়। তো মা বিকেলবেলা আমাকে অনেক কিছু খাওয়ানোর নাম করে ভোলানোর চেষ্টা করেছে, তারপর থেকে আমি ভুলিনি। আর জীবনে, মানে এই জীবনে 3-র পর থেকে আমি জীবনে সেলুন তো দূরের কথা, পার্লারেও যাইনি। সামনে পুজো আসছে, এখন কম বেশি চুল সবাই কাটবে। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, লজ্জায় চুলগুলোকে পার্লারে রেখে এসো না। কোনো হেয়ার, যদি ইচ্ছে হয় তাহলে কোনো হেয়ার ডোনেশনের কাছে যোগাযোগ করবে। অনেক পার্লার বলে থাকে যে তারা হেয়ার ডোনেশনে ক্যাম্পের সাথে যুক্ত, কিন্তু আমার মনে হয় না তারা অত বেশি যুক্ত, কারণ আমি পার্লারে ভরসা করি না। এরকম অনেক সংস্থা আছে যারা এরকম করে। তো তোমরা এফবি পেজে গিয়ে দেখতে পারো, আর চাইলে আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে তাহলে বলে দেবো যে কোথায় করলে ভালো হয়। 41 ইঞ্চ আমার চুলের হাইট ছিল। আর যারা ভাবে যে এটা কোনো মজার জন্য করছি, সেটা একদমই না। তোমরা চাইলে, যাদের ক্যান্সার আছে, ক্যান্সারের ফলে নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলে, এরকম অনেক মানুষ আছে, ক্যান্সার হয় নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে। ক্যান্সারের সব থেকে যেই শারীরিক মানসিক যেই সমস্যা হয় না, আমরা তো শারীরিক দিক থেকে তাকে হেল্প করতে পারবো না, কারণ থেরাপিগুলো শারীরিক দিক থেকে তার এমনিই কমজোর করে, কিন্তু মানসিক দিক থেকে তো তার হেল্প করতে পারি আমরা, তাই না? যে আর এরকম কেমোথেরাপির ফলে চুলগুলো পড়ে যায়, তাকে যদি আমরা হেয়ারটাকে ডোনেট করি, তার মধ্যে একটা কনফিডেন্স আসবে, বাঁচার একটা সে আলো দেখতে পাবে। তো এটা আমার মনে হয় না এটা কোনো খারাপ কাজ, এটা সবাই করতে পারে, আমি, তুমি, যে কোনো কেউ করতে পারে। এর জন্য কেউ কাউকে মহান ভাবার কোনো দরকার নেই, শুধু একটা মানুষের মতো মন হওয়া দরকার, আর কিছুই দরকার নেই। এটা তোমরাও পারবে। চুল আমি ফেলাবো না তো, কি করবি না, যাদের ক্যান্সার আছে তাদেরকে দান করে দেবো। চুল, চুলটা ওখানে বসে কাট, এখানে এখন তো স্নান করব, তোর গায়ে তো সিটকে মিটকে যাবে না, ঘরে কাটি, একটা লাথি দেবো। চলো দিকতে যাও, দিকতে যা, বাইরে যাও, ওখানে বসে বসে কাট, ফিরে নিয়ে যাও, রোদ্দুরের ভিতরে বসে আরাম, ফিরে নিয়ে যাও, আমি এ করুম ওই মাছ কাটার রুমটা। এরকম দাগ, এরকম দাগ, ভিতরে তো চুল থাকবেই। ভালোই লাগছে কিন্তু। সুন্দরবনে কত মেকআপ করেছি বললে তো। এনে নিয়ে যা, বস, চলে যা। ও মা আসো। এ দাদা একটু উল্টাই নি মাছ কথাটায়। আরে কেউ না, তুই যা আছে। আরে তুই ওইদিকে তাকা, ওইদিকে মুখ কর, ওইদিকে পিছনে কর, তাহলে তুই দেখতে পারবি না কে এখানে। এখন হয়তো অনেকে এটা ভাবছে, নিজের কনফিডেন্স হারিয়ে লোককে কনফিডেন্স দেওয়া, এটা আবার কেমন ব্যাপার? আমার কনফিডেন্স আগাগোড়াই, আমার চুল থাকুক না থাকুক, আমার কনফিডেন্স অনেকই আছে। আর হচ্ছে গিয়ে আমি অত বেশি একটা বাইরে বেরাই না, এর জন্যই আমার কনফিডেন্সটা আছে। বাইরে বেরালেও থাকে, এখনও আছে। আমি যখন এক্সাম দিতে গিয়েছিলাম, তো 2-3 জন মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল, তাদেরকে যখন বলেছি, আমি সত্যি বলতে আমার খুবই প্রাউড ফিল হচ্ছিল, তারা আমাকে অনেকটাই প্রাউড ফিল করেছিল, যার জন্য আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি, না আমি কোনোদিনও পোস্ট করতাম না। আর এই ভিডিওটা আমি করেছিলাম, মানে আমাদের বাড়িতে আয়না নেই, তো ফোন দিয়ে করেছিলাম মোহিনী আয়নাটাই দেখার জন্য, মানে মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে, আদ্দামরে মেয়ে ভিমরতি উঠেছে মাথায়।